কি ভাবনা বাংলার জন্য? বাংলার জন্য তো ভাবনা আগেই শুরু হয়েছিল। ত্রিপুরার রেজাল্ট একটা ভারতবর্ষের ইতিহাসে সবাইকে ঝাঁকিয়ে দিয়েছে। সবাই চিন্তা ভাবনা করছে, আমরা তো আগে থেকে চিন্তা ভাবনা করেছি, তার ফলও পেতে আরম্ভ করেছি। বিভিন্ন বাই ইলেকশনেতে রেজাল্ট, সাধারণ মানুষ এবং আমাদের সংগঠনের লাভ মিলিয়ে সেকেন্ড পজিশন আমরা এসে গেছি। আর পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমরা বিশেষভাবে ভাবছি। 2-3 মাসের মধ্যে নির্বাচন আছে। একেবারে বুথ স্তরে বিজেপির ভোট বাড়ানো আর পঞ্চায়েত সমস্ত সিটে প্রার্থী দিয়ে বাংলায় বিজেপি সার্বিকভাবে বিস্তার করেছে লোকের সামনে তুলে ধরবে। লোক বিজেপি খুঁজছে, লোক বিজেপি জিতাতে চায়, তার সুযোগটা আমরা করে দিতে চাই সব ভোটে লড়াই। আর বাকি যারা আমাদের বিরোধী বাংলায় আছেন তাদের জন্য আমার একটাই স্লোগান, এবার বাংলা পারলে সামলা। এই স্লোগানটা আমি দিয়ে দিচ্ছি। অনেক বড় কথা বলছেন, তো সেই জন্য নিজের ঘর সামলাও। বিজেপিকে আটকাবার মতো কোনো শক্তি আর ভারতবর্ষে নাই। সে থার্ড ফ্রন্ট হোক, ফোর্থ ফ্রন্ট হোক, ফিফথ ফ্রন্ট হোক। থার্ড ফ্রন্ট তো দিদিমণি আবার চিন্তা করছেন, থার্ড ফ্রন্ট তো ভ্রূণ হত্যা হয়ে গেছে, তার প্রসব আর হলো না, আর হবেও না। সেই জন্য ওইদিকে চিন্তা ভাবনা না করে ওনারা ঠিক করতে পারছেন না, কংগ্রেস নিয়ে করবেন, ঠিক করবেন না। সিপিএম কোথায় থাকলে ঠিক করতে পারছে না, এটা আগে ঠিক করেন। আর টিএমসির পশ্চিমবঙ্গে যা অবস্থা, আগে গোষ্ঠীদ্বন্দ্ব সামলা, তারপরে সামলাই বাংলা, এরকম অবস্থা হয়ে গেছে। যেভাবে বডি পড়ছে, যেভাবে দুষ্কৃতকারীরা পার্টিতে ঢুকে, যার সাধারণ মানুষ যেভাবে গণপিটুনি দিতে শুরু করেছে, আমার মনে হয় পঞ্চায়েতের আগে অনেকটা ফাঁকা হয়ে যাবে বলতে হবে। বিজেপি নিজের কাজ করছে, বিজেপিকে ঠেকাবার জন্য চেষ্টা করার দরকার নেই, আগে নিজের লোকদের ঠেকা। তো সেজন্য স্বাভাবিকভাবেই সারা ভারতবর্ষে যেমন বিজেপি করছে, বাংলাতেও এগোবে। সময়ের অপেক্ষা, বাংলার পরিবর্তন আমরা করবো না। এই যে ত্রিপুরা 2 মাস 2 বছর 3 বছর করে বাড়ি ভাড়া করে সব করেছিল, আপনারা মনে করেন বাংলার জন্য নিশ্চয়ই দরকার আছে। ত্রিপুরা ছোট রাজ্য, কম সময়ের মধ্যে বিরাট পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলার রাজনীতির গভীরতা অনেক, বিস্তার অনেক, বিবিধতা অনেক। এর একটা আলাদা চরিত্র আছে, সারা ভারত থেকে বাংলার একটা রাজনীতির চরিত্র আলাদা। সেজন্য যেমন আমাদের কেন্দ্রীয় নেতারা আসছেন, কাজ করছেন, স্টাডি করছেন, আমাদের সাজেশন দিচ্ছেন, নিঃসন্দেহে আমরা উপকৃত হয়েছি। আমিও চাইব যে ত্রিপুরায় যেমন বেশ কয়েকজন কার্যকর্তা বছরের পর বছর ওখানে ঘাঁটি গাড়িয়ে পড়েছেন, ত্রিপুরাকে বুঝিয়েছেন, স্ট্র্যাটেজি তৈরি করেছেন, আমাদের কাছেও যদি এরকম আমরা কার্যকর্তা পাই যারা অভিজ্ঞ, বিভিন্ন নির্বাচনে যারা জিতিয়েছেন, তাহলে আমরা লাভ পাবো। তাদের যে আমাদের সঙ্গে সবসময় থেকে এখানকার রাজনীতিকে পাশ থেকে দেখা, এখানকার বিরোধী রাজনীতি, এখানকার সত্তার রাজনীতি, এখানকার হিংসার রাজনীতি, এখানকার দুর্নীতি, বাংলার মানুষ এগুলো পছন্দ করছেন না, এটা বোঝার পরে কাকে নেওয়া উচিত, কাকে নেওয়া উচিত না, তার উপরে নির্ভর করা উচিত, তার উপরে করা উচিত না, এটা আমি ভেবে চিন্তে করবো। নাহলে ডিসিশন ভুল হয়ে যাবে, যেটা আমাদের বিপক্ষেই হয়ে যাবে। না, আপনি কি চাইবেন কেন্দ্রের কাছে? আমি কথা বলবো আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। আর একজন দুজন নয়, এখানে 42টা লোকসভায়, 294টা বিধানসভা, আর 100 কোটির বেশি ভোটার। তো এই পশ্চিমবাংলার দূরত্ব এদিকে 700-800 কিলোমিটার লম্বা। তো এখানে পরিবর্তন করতে গেলে অনেক বেশি শক্তির, অনেক যোগ্য লোকের দরকার আছে। তো একাধিক কার্যকর্তা যদি আমরা এখানে লাগি সময় মিলে, তাহলে এখানেও পরিবর্তন ঠিক সময় হয়ে যাবে।